দণ্ডি কেটে উলুবেড়িয়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে সৌমেন। প্রতি বছর শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে ভক্তরা তারকেশ্বরে যান বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। কেউ মনস্কামনা পূরণের আশায়, আবার কেউ মনস্কামনা পূরণের পর বাঁকাধে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে। হাওড়া জেলার উলুবেড়িয়া ধুলাশিমলা মালপাড়ার বাসিন্দা পেশায় এক চাষী সৌমেন পালও বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উলুবেড়িয়া থেকে তারকেশ্বর প্রায় 70 কিলোমিটার পথ। তবে দীর্ঘ এই পথ পায়ে হেঁটে নয়, বরং তার চলার পথ একটু অন্যরকম। সিমলা মালপাড়া দিয়েছি তারকেশ্বর উলুবেড়িয়া কালীবাড়ি থেকে গন্ডি কেটে কেটে যাব। তো আমার বাবা মা আশীর্বাদ আমি এই জায়গায় এসেছি। আমি চাই আমার বাবা মা ভালো থাকুক, পৃথিবীর সকল সন্তানের বাবা মা যেন ভালো থাকে। আমাকে সবাই মিলে আশীর্বাদ করুন, আমি যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বাবার দরবারে পৌঁছে যেতে পারি। বৃহস্পতিবার উলুবেড়িয়া কালীবাড়ির গঙ্গার ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হাওড়া জেলার উদয়নারায়ণপুর হয়ে পৌঁছাবেন তারকেশ্বরে। এই পথ তিনি অতিক্রম করবেন দণ্ডি কেটে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, মা বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি, তবে হাতে কোনো টাকা পয়সা নিয়ে নয়। এবার অনেকেই ভাবতে পারেন, তাহলে দীর্ঘ এই পথে চলতে গিয়ে প্রয়োজনীয় জিনিস তিনি কিভাবে কিনবেন? সবই বাবা মহাদেবের কৃপা। তাই বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের পাশাপাশি হাত বাড়িয়ে দিয়েছেন চলার পথে পথচারীরাও। বাবা মহাদেবের এমন ভক্ত সকল মনস্কামনা পূরণ হোক, এই চ্যানেলের তরফ থেকে এমনটাই কামনা। উলুবেড়িয়া থেকে ক্যামেরায় শশাঙ্ক পুরকাইত, ইউটেন নিউজ বাংলা। আমি ভালোভাবে পৌঁছাতে পারি। সত্যি বলতে আমার নিজের কাছ থেকে 1 টাকাও আমি বাড়ি থেকে আনিনি। সব বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং আরও যে বন্ধু বান্ধব সবাই হাত বাড়িয়ে দিচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশীর্বাদ করবেন যেন আমি এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে বাবার কাছে পৌঁছে যেতে পারি।